নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি 31 থেকে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি 3D অঙ্ক শুরু করছি। তো সর্বপ্রথম যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট 1, 2, 3 প্যারালাল টু দ্য প্লেন 2x - 3y + z = 0। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা জিনিস জানি। তো যেহেতু এই যে কি লেখা আছে যে প্লেনটা 1, 2, 3 পয়েন্ট দিয়ে পাস করেছে এবং প্যারালাল টু দ্য প্লেন 2x - 3y + z, দ্যাট মিনস আমরা প্লেনের ইকুয়েশনটা লিখতে পারি কত, 2 × x - x1, 2x আছে একই রকম জিনিস, মাইনাস 3y আছে, y এর জায়গায় লিখলাম 3 × y - y1 প্লাস z আছে, z এর জায়গায় লিখলাম কত, z - z1 = 0। এটা হচ্ছে কার ইকুয়েশন না, এই যে এই স্ট্রেট লাইনের এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন। এবার আমার কি বলা আছে না, এই প্লেনটা 1, 2, 3 পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে আমি লিখতেই পারি 2 × x - 1 মাইনাস 3 × y - 2 প্লাস জেড মানে এটা কত আছে, জেড তো জেডই থাকছে, -3 = 0। আচ্ছা, তাহলে আমরা কত পাচ্ছি না, 2x - 3y + z = দেখো তো, -2টা সমানের ডান দিকে চলে গেলে +2 হয়ে যাচ্ছে, -3টা সমানের ডান দিকে চলে গেলে +3 হয়ে যাচ্ছে, -6টা সমানের ডান দিকে চলে গেলে +6টা সমানের ডান দিকে চলে গেলে -6 হচ্ছে। তাহলে কত না, 2x - 3y + z +1 = 0। তাহলে 2x - 3y + z +1 = 0। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো, অ্যান ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু দ্য প্লেন এটা অ্যান্ড অ্যাট এ ইউনিট ডিস্টেন্স ফ্রম অরিজিন। খুব ভালো অঙ্কটা দিয়েছে। দেখো, এর যখন একটা প্যারালাল প্লেন দিয়েছে এবং কি বলেছে ইউনিট ডিস্টেন্স ফ্রম অরিজিন, তাহলে আমরা একে লিখতেই পারি x + 2y - 2z = কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। এবার আমাকে কি বলেছে না, এই যে 0, 0 পয়েন্ট থেকে এই প্লেনটার ডিস্টেন্স, কোন প্লেনটার না, এই যে প্যারালাল প্লেন যেটা বলেছে অ্যান ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু দ্য প্লেন, তাহলে এই প্লেনটার প্যারালাল প্লেনের ইকুয়েশন এটা। এর 0, 0 পয়েন্ট থেকে ডিস্টেন্স বলা আছে কত, 1 ইউনিট। তার মানে 0, 0 পয়েন্ট থেকে যদি ডিস্টেন্স বের করতে হয়, তাহলে আমরা জানি এই যে প্লাস কেটা এই পাশে চলে আসবে, তখন হতো কত না, -k ডিভাইডেড বাই √x এর কোএফিসিয়েন্ট 1 মানে 1² y এর কোএফিসিয়েন্ট 2 মানে 2² এটা -2² মানেই সেই 2² = তাহলে কত আসছে, মডের মধ্যে যদি নিয়ে নিই তাহলে মড ভ্যালুটা কত আসলো না, মড না নিলেও হবে, তাহলে -k ডিভাইডেড বাই 2 × 4 = 8 × 9 -k ডিভাইডেড বাই 3 = কত লেখা আছে না, 1 লেখা আছে, =1 লেখা আছে। দ্যাট মিনস k = 3, মড নিয়ে নিলাম। নাও k = কত বেরিয়ে গেল না, 3 বেরিয়ে গেল। এবার আমি যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি না, x + 2y - 2z = 3। এই যে এখানে k এর মানটা +3 হোক কি -3 হোক তাতে কোনো ফারাক পড়ে না, কারণ কি আমার রুটের মানটা কি হয়, প্লাস হয়। যে স্যার ইন কেস এখানে -3 আছে, আমার এখানে +3 চলে আসছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, +3 হোক -3 হোক কোনো অসুবিধা নেই। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমি যে অঙ্কটা আসছি সেই অঙ্কটা কি লেখা আছে দেখা যাক। বলছে 33 দাগের যে অঙ্কটা, দ্য ইকুয়েশন ax + by + cz + d = 0 রিপ্রেজেন্ট এ প্লেন। অবশ্যই এটা 1 ডিগ্রি ইকুয়েশন, যা কাকে রিপ্রেজেন্ট করবে, একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে। দেন a b c রিপ্রেজেন্ট, তাহলে a b c কাকে রিপ্রেজেন্ট করবে, এই যে a, b, c দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য নর্মাল অফ দ্য প্লেন, দ্য ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল অফ দ্য প্লেন, দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য লাইন প্যারালাল টু দ্য প্লেন, না দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য পারপেন্ডিকুলার লাইন পারপেন্ডিকুলার টু নর্মাল অফ দ্য প্লেন। ঠিক আছে। আচ্ছা, আমরা তো জানি যে একটা স্ট্রেট লাইন যখন ax + by + cz + d আকারে লেখা হয়, সেটা কাকে রিপ্রেজেন্ট করে না, দ্য ডিরেকশন রেশিও অফ দ্য লাইন প্যারালাল টু দ্য প্লেন। ঠিক আছে। এর প্যারালাল প্লেনের যে ইকুয়েশনটা তার ডিরেকশন কোসাইনকে, এই ডিরেকশন রেশিওকে ডিনোট করে। ঠিক আছে। এটা একটা থিওরেম থেকে অঙ্ক দিয়ে দিয়েছে। তো তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল অফ দ্য প্লেন, ভুল বললাম, প্যারালাল কি করে হয়, নর্মাল। ঠিক আছে। দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল অফ দ্য প্লেন। ঠিক আছে, মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা আছে 34, দ্য ইকুয়েশন xy = 0 ইন দ্য 3-ডাইমেনশনাল স্পেস রিপ্রেজেন্ট এ। ঠিক আছে। আচ্ছা, একটা 3-ডাইমেনশনাল স্পেসে xy কাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা দেখো তো, xy = 0 এটাকে আমরা লিখতে পারি কি, আইদার x = 0
অর ওয়াই ইকুয়াল টু জিরো, আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু জিরো অথবা ওয়াই ইকুয়াল টু জিরো। এবার দেখো তো যদি আমরা এক্স ইকুয়াল টু জিরো লিখে নিই, এক্স ইকুয়াল টু জিরো কাকে রিপ্রেজেন্ট করে না ওয়াই জেড প্লেনকে রিপ্রেজেন্ট করছে। আবার একই রকম করে যদি ওয়াই ইকুয়াল টু জিরো হয় এটা কাকে রিপ্রেজেন্ট করবে না এক্স জেড প্লেনকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা দেখো তো, আর আমরা জানি এক্স ওয়াই, ওয়াই জেড অ্যান্ড জেড এক্স এই তিনটা প্লেন পরস্পরের সাথে কি থাকে না পারপেন্ডিকুলার থাকে। এই তো এরকম একটা ও, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে এই দিকে তিনটা প্লেন আছে, এই তিনটা প্লেন অবশ্যই একটা অপরটার সাথে কি না পারপেন্ডিকুলার। তাহলে এখানে কি রিপ্রেজেন্ট করছে না এক্স ওয়াই ইকুয়াল টু জিরো দুটো প্লেনকে রিপ্রেজেন্ট করছে, একাধারে ওয়াই জেড প্লেন অ্যান্ড একাধারে এক্স জেড প্লেন, এবং তারা পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে দেখো তো এখানে কি লেখা আছে না পেয়ার অফ প্লেনস অ্যাট এ রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায় 35। বলছে দ্য ইকুয়েশন x minus 2 and x minus 5 equal to 0 in 3-dimensional space represent। আচ্ছা দেখো তো একবারটি আমরা লিখতে পারি আইদার x minus 2 equal to 0, আইদার x minus 2 equal to 0 মানে কি এখানে বলবো x equal to 2, আবার অর x minus 5 equal to 0, তো সেখান থেকে আমি কি লিখবো না x equal to 5। এবার দেখো তার মানে কি না x equal to একটা কনস্ট্যান্ট টার্ম আসছে, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করছে না x equal to কনস্ট্যান্ট, মানে এটা কি পেয়ার অফ প্লেনকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা এই প্লেনটা x equal to কনস্ট্যান্ট, x equal to কনস্ট্যান্ট এটা কাকে রিপ্রেজেন্ট করবে না এটা একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে যেখানে x টার্মটা থাকবে না, মানে যেটা হচ্ছে ওয়াই জেড প্লেন। ঠিক আছে, তাহলে ওয়াই জেড প্লেনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে কি লেখা আছে দেখি তো, এক নম্বর অপশন লেখা আছে পেয়ার অফ প্যারালাল প্লেনস, পেয়ার অফ প্লেনস অ্যাট রাইট অ্যাঙ্গেল, পেয়ার অফ স্ট্রেট লাইন না স্ফিয়ার। তাহলে কাকে রিপ্রেজেন্ট করছে 35 এর যে অঙ্কটা আছে তাহলে সেটা হচ্ছে পেয়ার অফ প্যারালাল প্লেনসকে রিপ্রেজেন্ট করছে। কি করে আরো যদি ভালো করে বুঝতে চাও তাহলে দেখো আমাকে একটু ডায়াগ্রাম আঁকতে হবে। তো দেখো এটা যদি আমি ও লিখি, এটা লিখছি এক্স, কারণ কি না হলে আমার লিখতে একটু অসুবিধা হবে। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আচ্ছা এক্স ইকুয়াল টু 2 আছে না, এক্স ইকুয়াল টু 2 বরাবর একটা প্লেন আমি ড্র করলাম। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 2 বরাবর, এটা কি না ওয়াই জেড প্লেনের মধ্যে আসছে। আবার দেখো x ইকুয়াল টু 5 এখানেও একটা আছে, তো এই বরাবর আমি একটা কি করলাম না প্লেন ড্র করলাম। তাহলে এই দুটো কি না পেয়ার অফ প্লেন, অবশ্যই যেটা কি পেয়ার অফ প্যারালাল প্লেন, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কটা যেটা আছে 36, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ নর্মাল টু দ্য প্লেন x minus 2y plus 2z equal to 5 and z axis equal to কত। ঠিক আছে, আমাকে কি বের করতে বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল অফ দ্য প্লেন এটা অ্যান্ড জেড অ্যাক্সিস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা প্লেন দেওয়া আছে আর এখানে জেড অ্যাক্সিস দেওয়া আছে। তাহলে আমি কি করব সর্বপ্রথম আমি প্লেনের যে টার্মগুলো লেখা আছে, এখানে যে ইকুয়েশনটা লেখা আছে সেখান থেকে আমি ডিরেকশন কোসাইনটা বের করে নেব। তাহলে x minus 2y plus 2z equal to 5 আছে। তাহলে এখান থেকে আমরা যদি ডিরেকশন কোসাইন বের করতে চাই, x এর কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট -2 আর z এর কোএফিসিয়েন্ট +2। আশা করি বুঝাতে পারলাম। ডিভাইডেড বাই, দেখো তো আমি পাশে যদি বের করে নিই x² + 2² মানে √9, মানে কত আসছে ভ্যালুটা 3, তার মানে 1/3 -2/3 আর 2/3, এই তিনটা হচ্ছে কি না এই প্লেনের ডিরেকশন কোসাইন। এবার দেখো জেড অ্যাক্সিসের মধ্যে আমি যদি যে কোনো একটা পয়েন্ট ধরে নিই তাহলে সেটা হবে কত 0, 0, 1। এটা হচ্ছে একটা জেড অ্যাক্সিসের মধ্যে, কারণ এখানে x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট 0 হলো, তাহলে এটা 0, এটা 0 আর এটা কত হলো না 1 হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো তো তাহলে কত আসছে। তাহলে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না cos থিটা ইকুয়াল টু এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে cos থিটা ইকুয়াল টু 2/3 × 1 ইকুয়াল টু 2/3 বেড়ে গেল। দ্যাট মিনস থিটা ইকুয়াল টু তখন কি হয়ে যাবে না cos ইনভার্স 2/3। তাহলে cos ইনভার্স 2/3, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখি নেক্সট অঙ্কে চলে যাই। দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 1, 2, -3 ফ্রম দ্য প্লেন। এটা দেখো এই তো একই রকম জিনিস, একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা প্লেন দেওয়া আছে। এই একটা প্লেন থেকে একটা পয়েন্ট থেকে এই প্লেনের আমার লম্ব দূরত্বটা চেয়েছে। ঠিক আছে, ডিস্টেন্স মানেই মনে রাখবে কি না লম্ব দূরত্ব। তাহলে আমি আগে এই প্লেনটা এই পয়েন্টটা এই প্লেনের মধ্যে বসানোর পরে আমার যে ভ্যালুটা আসবে ডিভাইডেড বাই তার স্কোয়ার করে দেবো, x², y², z² যেটা আছে। তাহলে আমি যদি প্রথমে বসাই তাহলে কত পাচ্ছি 5 × 1 -3 × 2 প্লাস জেড মানে কত আছে, জেড মানে হচ্ছে -3 প্লাস 5 ডিভাইডেড বাই রুট অফ, আমরা দেখতে পাচ্ছি এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে 5, 5 স্কোয়ার মানে 25 প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট 3, 3 স্কোয়ার মানে 9, জেড এর কোএফিসিয়েন্ট 1 মানে 1 স্কোয়ার মানে 1 আসছে। তাহলে দেখো তো 5 × 1 = 5, 5 × 10,
মানে 5 × 5 5 10 আর 3 × 6 3 9 10 - 9 ইকুয়াল টু কত 1 ডিভাইডেড বাই 25 আর 10 এ 35 তার মানে কত হচ্ছে 1/√35। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট 38 এর দাগে যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখি তো। বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেন। দেখো এই যে দুটো প্লেন দেওয়া আছে, দুটো প্যারালাল প্লেনের মধ্যে আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে। আচ্ছা প্রথম প্লেনটা কত লেখা আছে x - 2y + 2z + 9 ইকুয়াল টু 0। আর 2 নম্বর প্লেনটা কত লেখা আছে 2x - 4y + 4z - 3 ইকুয়াল টু 0। যেহেতু এটা প্যারালাল প্লেন তো সুতরাং দেখো তো x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট z এর কোএফিসিয়েন্টের যে অনুপাতগুলো হবে সেগুলো সমান হবে। আচ্ছা এখান থেকে দেখতেই পাচ্ছি 2টা কমন চলে যাচ্ছে। আচ্ছা 2টা যদি কমন নিয়ে নিই তাহলে কত আসছে x - 2y + 2z - 3/2 ইকুয়াল টু 0। এবার দেখো তো এই যে এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন, এটা যদি 2 নম্বর ইকুয়েশন দিই, দুটো ইকুয়েশনকে ভালো করে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট z এর কোএফিসিয়েন্ট সমান, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা আছে। তাহলে আমরা কি করব না, তাহলে আমাকে সর্বপ্রথম যেটা কাজ কনস্ট্যান্টটাকে মাইনাস করব। তাহলে এখানে কত আছে 9 মাইনাস সব -3/2 মানে কত হয়ে গেল 9 + 3/2 ডিভাইডেড বাই রুট অফ আমরা কি করব x এর কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস z এর কোএফিসিয়েন্টের স্কয়ার 2 এর স্কয়ার মানে 4 4 8 আর 1 9 √9 মানে কত আসছে ব্যাপারটা 9 2 18 19 20 21/2 গণিত 1/9 3 দিয়ে কাটছে 3 3 কে 9 3 7 তে 21 ইকুয়াল টু কত আসছে না 7/6। কোনোটাই যে অ্যান্সার নেই, ওই সরি √9 আছে √9 মানে 3 3 7 তে 21 7/2 মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট 39 এর দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখা যাক। বলছে if p be the perpendicular distance from the origin to the plane x/a + y/b + z/c equal to 1 then এর মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা দেখো তো যেহেতু পিটা হচ্ছে আমার কি আছে না পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন থেকে আছে, তাহলে অরিজিন মানে কি আমি প্রথমে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 z এর জায়গায় 0 বসাবো। তিনটা 0 মানে কত, এগুলো সব 0, এখানে 1 আছে মানে 1 রয়ে গেল ডিভাইডেড বাই রুট অফ আমরা জানি x এর কোএফিসিয়েন্টের হোল স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের হোল স্কয়ার প্লাস z এর কোএফিসিয়েন্টের হোল স্কয়ার মানে 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার ইকুয়াল টুই তো কি না p। আচ্ছা দেখো তো যদি p স্কয়ার করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে p স্কয়ার ইকুয়াল টু 1/1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার। আচ্ছা যদি 1/p স্কয়ার করে দিই 1/p স্কয়ার করে দিলে এটা উল্টে যাবে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার। তার মানে কোনটা না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। 40 কি লেখা আছে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন সেটা এটা অ্যান্ড দ্য পয়েন্ট 1, -3, -2 এরকম অঙ্কগুলো দেখো একটু মানে সময় সাপেক্ষ অঙ্ক এগুলো, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। আমাকে দুটো প্লেনের যদি পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে একটা প্লেন ড্র করতে বলে তাহলে তার একটাই রুল আছে, কি রুল না ওই ল্যামডা দেওয়া u + λ × v = 0, এই হচ্ছে আমার সূত্র। ব্যাস, শুধু একটু সময় সাপেক্ষ। তাহলে x - 2y + z - 1 প্লাস ল্যামডা × v মানে 2x + y - z + 2 = 0। আচ্ছা সেখান থেকে আমরা যদি x গুলো একদিকে y গুলো একদিকে নিয়ে নিই তাহলে কত আসছে না 1 + 2λ × x প্লাস -2 + λ × y প্লাস 1 - λ × z -1 + 2λ = 0। এটা আমার মানটা বেরোচ্ছে। এবার কি বলেছে অ্যান্ড দ্য পয়েন্ট বলছে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন এটা দ্বারা পাস করেছে অ্যান্ড দ্য পয়েন্ট 1, -3, -2 তার মানে কি ওই যে ওই প্লেনটা 1, -3, -2 পয়েন্ট দিয়েও পাস করেছে, তার মানে নিশ্চয়ই এই পয়েন্টটা এখানে পুট করলে সেটা স্যাটিসফাই করবে। আচ্ছা x এর জায়গায় 1, y এর জায়গায় -3 আর z এর জায়গায় কত না -2 বসালাম, তাহলে কত আসছে 1 + 2λ প্লাস -2 + λ × y মানে কত না -3 প্লাস 1 - λ × z মানে -2 প্লাস 2λ - 1 = 0। এখান থেকে আমরা ল্যামডার মান ইজিলি বের করে নিতে পারবো। এখান থেকে ল্যামডার মান বেরোবে কত না -4/3। আচ্ছা এই ল্যামডার মানটা যদি আমি আবার এখানে পুট করে দিই তাহলে x আর y এর মান পেয়ে যাব। তো তাহলে ভ্যালুটা কত বেরোবে না 5x + 10y - 7z + 11 = 0। তাহলে 5x + 10y - 7z + 11 দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। The equation of a plane which passes through the origin and containing two straight line
উইথ ডিরেকশন রেশিওস বলা আছে। দেখো তো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিস থ্রু দ্য অরিজিন, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে, 0 0 0 দিয়ে ওই লাইনটা কি প্লেনটা কি করেছে না পাস করেছে। যদি 0 0 0 লাইন দিয়ে প্লেনটা পাস করে এবং তার আরও বাকি দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিওগুলো দেওয়া আছে। স্ট্রেট লাইনটা কিন্তু দেওয়া নেই, কি লেখা আছে, স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিওগুলো দেওয়া আছে। তাহলে তোমাকে ওই প্লেনের ইকুয়েশনটা বের করতে বলেছে। তাহলে আমার সূত্র কি, এটা x মাইনাস 0, এটা y মাইনাস 0, এটা z মাইনাস 0 করে দিলাম। তারপর কত, এখানে ডিরেকশন রেশিও কত আছে না 1, 0, 2 আছে। এখানে ডিরেকশন রেশিও কত আছে না -1, 5, 0 আছে। আচ্ছা, এটা তো একটা নর্মাল এয়ার, এটার মানটা ইকুয়াল টু 0 করে দেবো। এটা একটা নর্মাল কি না ডিটারমিন্যান্ট, এর ভ্যালুটা যদি আমরা বের করে দিই তাহলে আমরা ডাইরেক্টলি পেয়ে যাব কত, 10x প্লাস 2y মাইনাস 5z ইকুয়াল টু 0। ঠিক আছে, দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা 42 এর দাগের যে অঙ্ক আছে, কি লেখা আছে দেখো, ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য লাইন ইন্টারসেকশন অফ দ্য প্লেন এটা অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এটা। একই রকম অঙ্ক দিয়েছে দেখো, ইকুয়েশন অফ দ্য প্লেন, এই অঙ্কগুলো একটু বড় বড়, কিছু করার নেই। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 6 ইউ প্লাস ল্যামডা ইন্টু ভি, এছাড়াও আমার কোনো উপায় নেই। প্লাস ল্যামডা ইন্টু আমরা যেটা করব 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি 1 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স প্লাস 1 প্লাস 3 ল্যামডা ইন্টু ওয়াই প্লাস 1 প্লাস 4 ল্যামডা ইন্টু জেড প্লাস 5 ল্যামডা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কি বলে দেওয়া আছে ভালো করে দেখো তো, বলা আছে যে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন এটা অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এটা। যেহেতু এর সাথে পারপেন্ডিকুলার বলা আছে, তাহলে আমি তো অবশ্যই বলতে পারি যে এইটা এক্স এর কোএফিসিয়েন্টের সাথে এর এক্স এর কোএফিসিয়েন্ট প্লাস এর ওয়াই এর কোএফিসিয়েন্টের সাথে এর ওয়াই এর কোএফিসিয়েন্ট প্লাস এর জেড এর কোএফিসিয়েন্টের সাথে এর জেড এর কোএফিসিয়েন্টের গুণফলের ভ্যালুটা অবশ্যই 0 হবে। যেহেতু পারপেন্ডিকুলার বলেছে, আমরা জানি a1 l1 প্লাস a2 l2 প্লাস a3 l3 ইকুয়াল টু কত হয় না 0 হয়, যেহেতু পারপেন্ডিকুলার হয়। দুটো স্ট্রেট লাইন, দুটো প্লেন পারপেন্ডিকুলার থাকলে তার যে শর্তটা ছিল সেগুলো আমি থিওরেম ক্লাসে অবশ্যই বলে দিয়েছিলাম। তাহলে দেখো তো, এটা যেহেতু পারপেন্ডিকুলার বলা আছে, তো আমি লিখতে পারি 4 ইন্টু 1 প্লাস 2 ল্যামডা প্লাস 5 ইন্টু 1 প্লাস 3 ল্যামডা মাইনাস 3 ইন্টু 1 প্লাস 4 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত বেরিয়ে যাবে, -6/11। এবার এই ল্যামডার মানটা আমাকে এখানে পুট করে দিতে হবে, বা এখানে পুট করে দাও। পুট করে দিলে আমরা মানটা পেয়ে যাব কত না x প্লাস 7y প্লাস 13z প্লাস 96 ইকুয়াল টু 0। দ্যাট মিনস অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই x প্লাস 7y প্লাস 13z প্লাস 96, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট আমি 43 অঙ্কে চলে যাই। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ প্যারালাল টু দ্য প্লেন এটা অ্যান্ড দ্য সাম অফ হুজ ইন্টারসেপ্ট অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ 19। আচ্ছা, আমার একটা প্লেনের ইকুয়েশন কত বলা আছে, x প্লাস 5y মাইনাস 4z প্লাস 22 ইকুয়াল টু 0। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ প্যারালাল টু দ্য প্লেন এটা। দেখো, এই প্লেনটার সাথে প্যারালাল বলা আছে, তাহলে কি করব না এই প্লেনের সাথে প্যারালাল একটা প্লেন যদি আমি করি, তার ইকুয়েশন কত হবে, x প্লাস 5y মাইনাস 4z ইকুয়াল টু কে লিখে দিলাম, ইকুয়াল টু কে। আচ্ছা, এই যে এটাকে কি বলেছে, অ্যান্ড দ্য সাম অফ হুজ ইন্টারসেপ্ট অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে কি এটা ইন্টারসেপ্টিং ফর্মে নিয়ে আসবো। ইন্টারসেপ্টিং ফর্মে নিয়ে আসলে আমি লিখতে পারি তো x বাই কে প্লাস ওয়াই বাই কে বাই 5 প্লাস জেড বাই মাইনাস কে বাই 4 ইকুয়াল টু 1। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, এবারে তাহলে কি এখানে পাচ্ছি কে প্লাস কে বাই 5 প্লাস নয় মাইনাস কে বাই 4, কারণ প্লাস ও মাইনাস কে বাই 4 মানে মাইনাস কে বাই 4 ইকুয়াল টু আমার কি বলা আছে না এই যে সামটা বলা আছে 19 মানে ইকুয়াল টু 19 করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কত পাচ্ছি না 20 লসাগু যাচ্ছে, 19k ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 19 কেটে যাচ্ছে, দ্যাট মিনস কে ইকুয়াল টু কত না 20 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না x প্লাস 5y মাইনাস 4z ইকুয়াল টু 20, x প্লাস 5y মাইনাস 4z ইকুয়াল টু 20, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 44 এর দাগের অঙ্কে চলে আসি। কি লেখা আছে দেখা যাক তো, বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট এটা অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এটা। আচ্ছা, দেখো তো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দিয়েছে। দেখো তো, বলেছে এ একটা প্লেন যেটা কি আছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1,1,2। আচ্ছা, 1,1,2 পয়েন্ট যদি পাস করে, তাহলে এটাকে আমি ডাইরেক্টলি একদম দেখো কয়েকটা স্টেপ জাম্প করে ডিরেক্টলি লিখে দিচ্ছি, এইভাবে লেখা যায়। তাহলে আমরা তো প্রথমে আগে একটু বুঝাচ্ছি, না হলে জিনিসটা বুঝতে পারবে না। আমি প্লেনের ইকুয়েশন
ইকুয়েশনটাকে লিখতে পারি a ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস ওয়ান জেড মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটা তো আমার প্লেনের ইকুয়েশন। এবার দেখো এটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে, মানে এই পয়েন্ট দিয়ে একটা মান এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 4, জেড এর জায়গায় 3 বসিয়ে আমি এবিসি এর একটা সলিউশন পাবো, একটা ইকুয়েশন পাবো। আর যেহেতু এটা প্লেনটা পারপেন্ডিকুলার বলেছে, তো সুতরাং এর মধ্যে 1, -3 আর 7 তো পেয়েই যাচ্ছি। তো এবার আমি কি করবো না, ওদের মধ্য থেকে কি করতে হবে না ডিটারমিন্যান্ট ভ্যালু নিতে হবে। তো আমি এতগুলো লিখবো না, আমার হাতে টাইম কম, তো আমি ডাইরেক্টলি অঙ্কটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। দেখো তাহলে সর্বপ্রথম যেহেতু 1,1,2 দিয়ে পয়েন্টে পাস করেছে, তো এখানে বুঝতেই পারছো এক্স এর কোএফিসিয়েন্ট x -1 হবে, এটা y -1, এটা z -2। এবার দেখো তো এই যে x এর জায়গায় তো আমি এই মানটা বসাবো, তার দেখো তো 2 যদি মানটা বসাই, 2 - 1 মানে তার ভ্যালুটা কত 1, 4 - 1 তার ভ্যালুটা কত 3, 3 - 2 তার ভ্যালুটা কত 1। আর যেহেতু এটা পারপেন্ডিকুলার, তো সুতরাং এটাকে তো ডাইরেক্টলি লিখতাম a - 3b + 7z। তার মানে কি এখানে x এর কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট -3 আর z এর কোএফিসিয়েন্ট 7। এর যে ডেড ভ্যালু, সেই ডেড ভ্যালুটার মানটা 0। ব্যাস এখান থেকে আমরা ডাইরেক্টলি অ্যান্সার বের করে দিতে পারবো কত না 4x - y - z - 1 ইকুয়াল টু 0। 4x - y - z - 1 ইকুয়াল টু 0 সি। এখনই বলবে স্যার এগুলো ভেঙে দেখাচ্ছেন না কেন? শুধু ভেঙে দেখালে ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে, তোমরা নিজেরা এটা করতে পারবে। ঠিক আছে, এই কারণের জন্য আমি আর ভাঙছি না, ডাইরেক্টলি অ্যান্সারটা করে দিচ্ছি। আচ্ছা নেক্সট আমরা 45 এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করাচ্ছি। দেখো কি লেখা আছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হোয়ার ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস আর 3, -2, 4 ইজ ইকুয়াল টু কত? এই তো ইজি অঙ্ক। একটা ইকুয়েশন অফ দ্য প্লেন বলেছে যেটা এক্স অক্ষকে 3 পয়েন্টে প্লাস ওয়াই অক্ষকে -2 পয়েন্টে প্লাস জেড অক্ষকে 4 পয়েন্টে এটা কাট করেছে, ইকুয়াল টু 1 করে দিলাম। তাহলে দেখো তো এই লসাগু কত না 12, 3 4 12 4x - 2 6 12 6y প্লাস 4 3 12 3z ইকুয়াল টু 1। দ্যাট মিনস 4x - 6y প্লাস 3z ইকুয়াল টু 12। 4x - 6y প্লাস 3z ইকুয়াল টু 12, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট 1, 2, 3 প্যারালাল টু দ্য প্লেন এটা। আচ্ছা দেখো তো এর সাথে প্যারালাল একই রকম অঙ্ক, তাহলে x + 2y + 3z + k ইকুয়াল টু 0। এটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 1, 2, 3, তাহলে 1 + 4 + 9 + k ইকুয়াল টু 0। দ্যাট মিনস k ইকুয়াল টু -14, দ্যাট মিনস আমার ইকুয়েশনটা কত হচ্ছে x + 2y + 3z - 14 ইকুয়াল টু 0। তার মানে x + y + 3z ইকুয়াল টু 14, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। 47 কি লেখা আছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট এটা। দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে গো। ঠিক আছে দেখো এবার কি করব না 3টে পয়েন্ট আমার এখানে দেওয়া আছে, এরকম আমি একটা সাপোজ একটা ট্রায়াঙ্গেলের মতো আমি তোমাদের লিখছি যে বোঝার সুবিধার্থে। এ বি সি, এ পয়েন্ট লেখা আছে কত 1, 0, -1, বি পয়েন্ট কত 0, -1, 1, সি পয়েন্ট কত -1, 1, 0। তাহলে আমাকে সর্বপ্রথম কি বের করতে হবে না এর ইকুয়েশনটা বের করতে হবে। যেহেতু আমরা প্রথমে আমরা বলতেই পারি 1, 0, -1 দিয়ে যেহেতু পাস করছে স্ট্রেট লাইনটা প্লেনটা, তো আমি লিখলাম x - 1, y - 0, z -1 মানে z + 1। এবার আমি কি করব না এর আমি এবি যে স্ট্রেট লাইনটা আছে এই এবি স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও বের করব। আচ্ছা এবি ডিরেকশন রেশিও কত না 0 - 1, 0 - 1 মানে -1, -1 0, -1 - 0 মানে -1, 1 - 1 মানে +1 মানে এটা কত হয়ে গেল 2 হয়ে গেল। এবার আমি কি করব না এসির ডিরেকশন রেশিও বের করব। এসির ডিরেকশন রেশিও যদি বের করতে চাই তার মানে কি c - a মানে এটা কত না -1 - 1 মানে কত -2, 1 - 0 মানে 1, 0 - 1 মানে হচ্ছে +1 ইকুয়াল টু 0 করে দিলাম। আচ্ছা এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা কত বেরোবে না x + y + z ইকুয়াল টু 0। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 48 এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটায় চলে আসি। কি লেখা আছে, the value of lambda and mu for which the planes lambda x + 9y - 6z + 5 equal to 0 and 3x - mu y - 2z + 12 equal to 0 are parallel। এরা দুজন প্যারালাল বলেছে। তাহলে আমি দেখি তো lambda x + 9y - 6z + 5 equal to 0 আর আমার আছে 3x - mu y - 2z + 12 equal to 0। আমরা জানি যদি প্যারালাল হয় তাহলে এটা কি হয় λ/3 ইকুয়াল টু 9 বাই মাইনাস মিউ,
ইকুয়াল টু -6/-2, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 2 3 6। তাহলে দেখো তো এখান থেকে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 9, আর এটা যদি পাচ্ছি তাহলে -3 3 কে 9, তার মানে মিউ ইকুয়াল টু -3। তাহলে কত, ল্যামডা ইকুয়াল টু 9, মিউ ইকুয়াল টু -3, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 49 এর যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো, দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য প্লেনস এটা অ্যান্ড এটা বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। দেখো তো এখানে কি বলেছে না, পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে তো আমরা একদম ইজি বুঝতে পারছি। এখানে যেটা লেখা আছে 3x - 2y প্লাস ল্যামডা জেড -1 ইকুয়াল টু 0, আর একটা আছে x প্লাস ল্যামডা ওয়াই প্লাস 5z প্লাস 2 ইকুয়াল টু 0। প্যারালাল হলে বাই হয় আর পারপেন্ডিকুলার হলে ইনটু হয়। আচ্ছা 3 কে 3 -2 ল্যামডা প্লাস 5 ল্যামডা ইকুয়াল টু 0, দ্যাট মিনস 3 ল্যামডা ইকুয়াল টু -3, 3 কে 3 ল্যামডা ইকুয়াল টু -1, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। The equation of the plane through the points 1, 1, 2 and 2, 4, 3 and perpendicular to the plane, একদম ইজি অঙ্ক। তাহলে আমি ডাইরেক্টলি চলে যাব, প্রথমে যেহেতু 1, 1 পয়েন্টে আছে x - 1, y - 1, z - 2। এবার দেখো এই যে 1 আর 2 এই দুটো আছে না, তার মানে এই দুটোর মধ্যে এই যে এবি যদি সরলরেখাটা হয় তার ডিরেকশন রেশিও বের করতে হবে। 2 - 1 মানে 1, 4 - 1 মানে 3, 3 - 2 মানে 1, ঠিক আছে। আর 3 নম্বরটা যেহেতু পারপেন্ডিকুলার বলা আছে তো এর কোএফিসিয়েন্টগুলো লিখে দেবো। x এর কোএফিসিয়েন্ট 1, y এর কোএফিসিয়েন্ট -3, z এর কোএফিসিয়েন্ট 7। এই ডেড ভ্যালুটা কত হবে না 0 হবে। আচ্ছা এই ডেড ভ্যালু 0 করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোন একটা মান পাবো, যাই হোক আমার খাতায় করা নেই, করবে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা নেক্সট 51 এর দাগের যে অঙ্কটা আছে সেটা কি করা আছে, the equation of the parallel plane equidistant from the plane এটা and এটা। আচ্ছা তার মানে কি বলেছে না, আমাকে একটা প্লেন বলা আছে, সাপোজ এ একটা প্লেন আর এ একটা প্লেন, তিনটে প্লেন হচ্ছে না, বলছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইকুইডিস্টেন্স ফ্রম দ্য প্লেন এটা না এটা। আচ্ছা প্রথমে উপরের দিকে যেটা আছে সেটা কত লেখা আছে, 2x - y প্লাস 3z প্লাস 7 ইকুয়াল টু 0। নিচের দিকে কত না 2x - y প্লাস 3z -19 ইকুয়াল টু 0। তাহলে মাঝের প্লেনটা কত হবে, 2x - y প্লাস 3z প্লাস k ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? কারণ কি সব সমান থাকে, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে যায়। এবার আমি কি করব, তাহলে এই দুটোর মধ্যে যদি আমি লম্ব দূরত্ব বের করতে চাই তাহলে এখানে কত k আছে আর এখানে কত 7 আছে, তাহলে k - 7 ডিভাইডেড বাই রুট অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 9 ইকুয়াল টু এখানে কত আছে অলরেডি -19 মাইনাস কে ডিভাইডেড বাই রুট অফ 4 প্লাস 1 প্লাস 9, নিচেরটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে কে মাইনাস কেটা সমানের ডান দিকে চলে এলে প্লাস কে হয়ে যাচ্ছে, -19 প্লাস 7, তার মানে 2k ইকুয়াল টু 12, 2 6 12, কে ইকুয়াল টু কত হলো 6। তার মানে কি বেরোলো 2x - y প্লাস 3z প্লাস k ইকুয়াল টু 0। 2x - y প্লাস 3z, ও তাই বলে এটা -6 এসছে, -9 প্লাস 7 মানে কত -12 মানে এটা কত ভ্যালুটা আসছে -6। তার মানে 2x - y প্লাস 3z -6 ইকুয়াল টু 0, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আগের বছর 2016 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে এসেছিল, আগের বছর বলাটা ভুল মানে আগের বার। নেক্সট যেটা আছে 52 এর অঙ্কে কি লেখা আছে, এ প্লেন সো দ্যাট ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন টু ইট 2, 3, -1 দেন দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। দেখো তো একটা কথা আমরা জানি যে কি, সো দ্যাট দ্য প্লেন ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন, একটা অরিজিন 0, 0, 0 পয়েন্ট থেকে আমি একটা প্লেনের উপর কি করছি না লাইন টানছি, তো যার ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা আমার লেখা আছে কত 2, 3, -1। তাহলে আমরা একে তো বলতেই পারি যে একটা প্লেনের ইকুয়েশন আমরা জানি a ইন্টু x - x1 প্লাস b ইন্টু y - y1 প্লাস c ইন্টু z - z1 ইকুয়াল টু 0। সেই যে অঙ্ক করেছিলাম না, তাহলে কি না একদম বলতে পারি কি না এই যে এখানে কত 2 আছে, 2 ইন্টু x - x1 মানে সেটা কত হয়ে যাচ্ছে না x1 মানে 2 প্লাস b মানে কত 3,
3 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কত, কারণ দেখো এ বি সি গুলো কি, এ বি সি হচ্ছে ডিরেকশন রেশিও। আচ্ছা এর ডিরেকশন রেশিও কোনটা 2 মাইনাস 0 মানে 2 হচ্ছে ডিরেকশন রেশিও, 3 মাইনাস 0 3 হচ্ছে ডিরেকশন রেশিও, মাইনাস 1 মাইনাস 0 মানে মাইনাস 1 হচ্ছে একটা ডিরেকশন রেশিও। তিনটা ডিরেকশন রেশিও কত 2, 3, মাইনাস 1। আর একটা জিনিস দেখো তো, এই যে এর পয়েন্টটাও কোনটা না, পয়েন্টও হচ্ছে 2, 3, মাইনাস 1। তার জন্য কি এর জায়গায় 2, বি এর জায়গায় 3 আর সি এর জায়গায় মাইনাস 1 বসাচ্ছি। আর এই যে পয়েন্ট আছে না x1 y1 z1, এর জায়গাও লিখছি কি অত 2 একটা 3 একটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 ইন্টু জেড মাইনাস অফ মাইনাস 1 মানে প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা সেখান থেকে আমরা বলতে পারবো কত না 2x প্লাস 3y মাইনাস জেড ইকুয়াল টু 4 প্লাস 9 প্লাস 1, তার মানে 2x প্লাস 3y মাইনাস জেড ইকুয়াল টু 14, 2x প্লাস 3y মাইনাস জেড ইকুয়াল টু 14, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। 53 যে অঙ্কটা আছে, পারপেন্ডিকুলার PL, PM and PN are drawn from the point A, B, C to the coordinate planes. Then the equation of the plane LMN is equal to কত। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে, দেখো অঙ্কটার জন্য জায়গাটা যথেষ্ট ছোট হয়ে গেছে। ঠিক আছে যাই হোক, দেখো একটা x অ্যাক্সিস, একটা y অ্যাক্সিস, একটা z অ্যাক্সিস, এটা ও, এটা ধরলাম x অ্যাক্সিস, এটা ধরলাম y অ্যাক্সিস আর এটা ধরলাম জেড অ্যাক্সিস। ঠিক আছে আচ্ছা তাহলে কি না আমাকে কি বলা আছে না, এখানে সাপোজ কোনো একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট থেকে একবারটি এক্স অক্ষের ওপর একটা পারপেন্ডিকুলার টেনেছি, একবারটি ওয়াই অক্ষের ওপর একটা পারপেন্ডিকুলার টানা আছে, একবারটি জেড অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার টানা আছে। দেখো তুমি ভালো করে ভাবো, এটা হচ্ছে পি একটা পয়েন্ট, যেটা কি না এই যে এইখানে একটা এরকম ভাবে, এটা কি না এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে একটা পারপেন্ডিকুলার টেনেছি। আবার দেখো ওয়াই জেড প্লেন, এই যে এখানটায়, এখানে আমি কি করেছি না একটা পারপেন্ডিকুলার টেনেছি। আবার দেখো এক্স জেড প্লেন, এখানে আমি কি করেছি না একটা পারপেন্ডিকুলার টেনেছি। ঠিক আছে এটা তোমার এই সোজা এই সাথে মিশে যাওয়ার কথা ছিল, এইভাবে একটা পারপেন্ডিকুলার টেনেছি। এবার তাহলে এই যে পি পয়েন্টটা যেটা পি, এটা পি পয়েন্ট, পি পয়েন্টের স্থানাঙ্ক কত না a, b, c। তাহলে এই যে এইখানে যে পয়েন্টটা এখানে এক্স ওয়াই প্লেনকে এসে মিট করছে বা এক্স ওয়াই প্লেনে যেটা গিয়ে টাচ করছে, যে পারপেন্ডিকুলারটা এক্স ওয়াই পয়েন্টে গিয়ে টাচ করছে, তার স্থানাঙ্ক কত হবে না a, b, 0। আচ্ছা এবার যেটা ওয়াই জেড প্লেনে এসে টাচ করছে তার স্থানাঙ্ক কত হবে 0, b, c। আচ্ছা যেটা এক্স জেড প্লেনে এসে টাচ করছে তার স্থানাঙ্ক কত হবে না a, 0, c। এবার কি বলেছে না পারপেন্ডিকুলার PL, PM and PN are drawn from the point A, B, C to the coordinate plane, then the equation of the plane LMN। তাহলে এই যে এই বরাবর আমি যদি একটা প্লেন ড্র করি, এই প্লেনের যে ইকুয়েশন হবে সেই ইকুয়েশনটা আমাকে বের করতে বলেছে। এই যে প্লেনটা যেটা ট্রায়াঙ্গুলার যে প্লেনটা এঁকেছি সেই প্লেনের যে ইকুয়েশন হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এবার কি করব না আমার এখানে পয়েন্টটা লেখা আছে কিনা a, b, 0 পয়েন্ট দিয়ে পাস করেছে, 0, b, c পয়েন্ট দিয়ে পাস করেছে অ্যান্ড a, 0, c পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে আমার ইকুয়েশন প্রথমে আমরা কি করব না একটা ডিটারমিনেন্ট নিয়ে নেব। প্রথমে a, b, 0 দিয়ে যদি পাস করায় তাহলে কত আসছে না x মাইনাস a, এটা আসছে y মাইনাস b আর একটা z মাইনাস 0। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না এই যে এই দুটোর মধ্যে আমার কি করব না ডিরেকশন রেশিও বের করব বা ডিরেকশন কোসাইন যেটা বের ডিরেকশন রেশিও। তাহলে দেখো তো 0 মাইনাস এ, এ বি যদি এটা a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে a b মানে কি b মাইনাস a। তাহলে 0 মাইনাস a মানে কত মাইনাস a, b মাইনাস b মানে 0, c মাইনাস 0 মানে হচ্ছে কত না c। এবার দেখো তো এটা যখন করব তখন আসছে কি না এসি এ, দেখো এসি যখন আসছে তখন কি এই সিএ থেকে আসছে সিএ, এ বি বি সি সিএ। আচ্ছা এ মাইনাস এ মানে কত 0, 0 মাইনাস বি মানে কত আসছে, এই সরি ভুল বললাম, এ থেকেই তো পয়েন্টটা টানছি, এ থেকে এ বি টানছি আর একবারটি এ থেকে এসি টানছি। হ্যাঁ এ মাইনাস এ ইকুয়াল টু কত 0, তারপরে দেখো বি মাইনাস 0 ইকুয়াল টু কত, আগে এটা থেকে আগে সেকেন্ডে এটা ফার্স্টে এটা সিবি যখন আছে বি মাইনাস 0 ইকুয়াল টু বি। আর দেখো 0 মাইনাস সি ইকুয়াল টু কত আসছে না মাইনাস সি ইকুয়াল টু 0। এটাই এর ডেট ভ্যালু। ডিরেকশন রেশিও আমরা তো জানি যে দুটো পয়েন্টের ডিরেকশন রেশিও মানে তাদের এক্স এর কোঅর্ডিনেট, ওয়াই এর কোঅর্ডিনেট, জেড এর কোঅর্ডিনেটগুলোর ডিফারেন্সগুলো যেগুলো বের করে দিলেই হলো। আচ্ছা এর যদি ডেট ভ্যালুটা আমরা বের করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 2 পাবো, মনে হয় না 1 পাবো, কিছু একটা পাবো, ইকুয়াল টু 2 পাবো।
তার মানে কি না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর ডেট ভ্যালুটা তোমরা ভেঙে নেবে, ভেঙে নেওয়ার পর একটা এক্স বিসি মাইনাস ওয়াই এসি মাইনাস জেড এবি ইকুয়াল টু মাইনাস টু এবিসি এরকম একটা ফর্ম আসবে। তো সেখান থেকে আমরা কি করবো, এবিসি দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে চলে আসবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 2। ব্যাস। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বলেছে কি না এ প্লেন কাটস দ্য অ্যাক্সেস এ ইন এ বি সি অ্যান্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি ইজ এ বি সি, দেন দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো, এ প্লেন কাটস দ্য ট্রায়াঙ্গেল এ বি সি, তাহলে দেখো এটা হচ্ছে ধরে নিলাম এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই উপরেরটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিসকে এ পয়েন্টে, ওয়াই অ্যাক্সিসকে বি পয়েন্টে অ্যান্ড জেড অ্যাক্সিসকে সি পয়েন্টে কাট করেছে। তাহলে আমরা কি করব না একটা এইভাবে একটা প্লেন ড্র করে নিলাম। বলছে কি দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু এ বি সি। যে ধরে নিলাম এক্স অক্ষকে কত না আলফা 0 0 পয়েন্টে, বি ওয়াই অক্ষকে 0 বিটা 0 পয়েন্টে, আর জেড অক্ষকে 0 0 গামা পয়েন্টে ও কি করেছে না কাট করেছে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু 1। ঠিক আছে। আচ্ছা এই যে এই ট্রায়াঙ্গেল যেটা এঁকেছি এর যদি সেন্ট্রয়েড আঁকতে চাই বা এর যদি সেন্ট্রয়েড বলি, তাহলে সেন্ট্রয়েডের স্থানাঙ্ক কত হবে দেখো তো, আলফা প্লাস 0 বাই 3 মানে আলফা বাই 3, 0 প্লাস বিটা প্লাস 0 বাই 3 মানে বিটা বাই 3, আর দেখো 0 প্লাস গামা বাই 3 মানে গামা বাই 3। এটাই হচ্ছে কিনা সেন্ট্রয়েড। আর আমার সেন্ট্রয়েড লেখা আছে কত না, সেন্ট্রয়েড ইকুয়াল টু এ কমা বি কমা সি। তাহলে আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু 3a, বিটা ইকুয়াল টু 3b আর গামা ইকুয়াল টু 3c। আচ্ছা আলফা বিটা গামার মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার মানটা কত হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 3। তার মানে কি অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 55 এর দাগে যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখি। বলছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য স্ট্রেট লাইন এটা অ্যান্ড প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। দেখো একই অঙ্ক। তাহলে কি না যখন দুটো পয়েন্টের ছেদিতাংশ আকারে আমাকে দুটো প্লেনের ছেদিতাংশ আকারে আমাকে লিখতে হবে, তখন কি ইউ প্লাস ল্যামডা ইন্টু ভি, তার মানে 2x মাইনাস ওয়াই প্লাস 3z মাইনাস 2a প্লাস 2 প্লাস ল্যামডা ইন্টু 3x প্লাস 2y মাইনাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা এখানটাকে আমি লিখতে পারি, তাহলে যদি ভেঙে দিই 2 প্লাস 3 ল্যামডা ইন্টু এক্স প্লাস মাইনাস 1 প্লাস 2 ল্যামডা ইন্টু ওয়াই প্লাস 3 মাইনাস ল্যামডা ইন্টু জেড প্লাস 2 প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু 0। এবার এখানে কি বলেছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে কি, যেখানে অনলি ওয়াই আর জেড থাকবে, এক্সট্রা থাকবে না। এক্সট্রা থাকবে না মানে কি এক্স এর কোঅর্ডিনেটটা 0 হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারি 2 প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু 0, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু মাইনাস 2/3। আচ্ছা ল্যামডার মানটা যদি আমি এখানটায় বসিয়ে দিই তাহলে কি না এটা তো 0 হয়ে গেল। এখানে মানটা কত বেরোবে না, এর মানটা বেরোবে 7y মাইনাস 11z ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 56 এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি বলা আছে দেখি। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট এটা অ্যান্ড থ্রু দ্য জেড অ্যাক্সিস, যেটা কি করেছে না একাধারে 0 যে -2,3,0 পয়েন্ট দিয়ে পাস করেছে, অ্যান্ড এবং কি বলেছে না থ্রু দ্য জেড অ্যাক্সিস। আচ্ছা আমরা তো জানি যে প্লেনটা জেড অ্যাক্সিস দিয়ে পাস করবে তার ইকুয়েশন কত হবে না, জেড টার্মটা থাকবে না, মানে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0 বলতে পারি। আচ্ছা এটা আবার কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না -2,3,10 পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে আমি নিশ্চয়ই এখানে মান বসাতে পারি। তাহলে -2a প্লাস 3b ইকুয়াল টু 0, দ্যাট মিনস 2a ইকুয়াল টু 3b। তাহলে আমি লিখতে পারি a বাই 3 ইকুয়াল টু b বাই 2 ইকুয়াল টু 1 ধরে নিলাম, দ্যাট মিনস a ইকুয়াল টু কত বেরোলো 3 আর b ইকুয়াল টু কত বেরোলো না 2। তাহলে আমার ইকুয়েশনটা কত দাঁড়ালো না 3x প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে কি অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 57 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখি তো। দ্য প্লেন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন এটা অ্যান্ড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, একদম হুবহু একই অঙ্ক। x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 1 প্রথমে লিখলাম, প্লাস ল্যামডা ইন্টু 2x প্লাস 3y মাইনাস জেড প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা তার মানে কি x কমন নিলে 1 প্লাস 2 ল্যামডা প্লাস y কমন নিলে 1 প্লাস 3 ল্যামডা প্লাস জেড কমন নিলে 1 মাইনাস ল্যামডা প্লাস 4 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0।
এটা কি বলেছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বলেছে মানে কি ওয়াই এর টার্মটা থাকবে না, ওয়াই এর টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওয়াই এর টার্মটা যদি জিরো হয়ে যায় তাহলে 1 + 3 ল্যামডা ইকুয়াল টু 0, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু কত না -1/3। এই যে ল্যামডার মানটা যদি আমি আবার এখানে পুট করে দিই তাহলে আমার ভ্যালুটা কত বেরোবে না x + 4z - 7 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে বলেছে পাসেস থ্রু দ্য পয়েন্ট, তাহলে আমার এখানে কোন পয়েন্ট দিয়ে পাস করছে, আমার ইকুয়েশনটা কত আসলো না x + 4z - 7। তো দেখো তো কোন পয়েন্ট দিয়ে পাস করছে, এখানে যদি আমি লিখি -3 আর -1 তাহলে -3 হচ্ছে -1 মানে -7 -7 এটা হচ্ছে না। আচ্ছা 2 নম্বর পয়েন্টে দেখো তো 3 0 1 যদি পুট করি 3 আর 1 দেখো তো 3 + 4 = 7 - 7 = 0 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। Equation of the plane passes through the point 2, 1, 4 and perpendicular to each of the plane, এটা আর এটা দেখো তো এটা বলেই দিয়েছে দুটো প্লেনের সাথেই পারপেন্ডিকুলার, মানে এটা আরো ইজি অঙ্ক। যেহেতু 2, 1, 4 পয়েন্ট দিয়ে পাস করেছে তাহলে আমি ডাইরেক্ট লিখবো x - 2, x - 1 আর 4। যেহেতু এদের সাথে পারপেন্ডিকুলার তো সুতরাং এর শুধু কোএফিসিয়েন্টগুলো লিখে দেবো, এটা 1 এটা 1 আর এটা হচ্ছে কত 1 1 আর 2 z এর কোএফিসিয়েন্ট 2 আর এখানে x এর কোএফিসিয়েন্ট 2 y এর কোএফিসিয়েন্ট -3 z এর কোএফিসিয়েন্ট 1 ইকুয়াল টু 0। ব্যাস এখান থেকে আমি পেয়ে যাব কত না 7x + 3y - 5z + 3 ইকুয়াল টু 0। 7x + 3y - 5z + 3 ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 59 এর দাগের যে অঙ্কটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ওয়াই অ্যাক্সিস। আচ্ছা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কোনটা হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো যখন ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন বলবে তখন বাই আকারে লিখলে একমাত্র ওয়াই এর নিচে 1 থাকবে, বাকি কোনো কিছুর নিচে থাকবে না। তাহলে আমরা জানি ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, ওয়াই অ্যাক্সিসের সমীকরণ x = 0 and z = 0, জানি তো। তার মানে কি x/0 = y/1 = z/0, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী লেখা আছে দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্টস অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইন x/2 = y/1 = z - 1/3 উইথ দ্য প্লেনস x - y + 2z + 5 = 0। আমাকে কোঅর্ডিনেটটা বের করতে বলেছে, তাহলে আমার এখানে লেখা আছে কত x/2 = y/1 = z - 1/3 = r ধরে নিলাম, দ্যাট মিনস x = 2r, y = r আর z = 3r + 1। এবার আমাকে কি লেখা আছে ইকুয়েশনটা x - y + 2z + 5 = 0। x মানে কত 2r, -y মানে r + 2z মানে 2 3 × 6r + 2 + 5 = 0, ঠিক আছে। তাহলে কত আসছে বলো তো 6 2 8 - r মানে কত 7r = -7, দ্যাট মিনস r = -1। আচ্ছা r এর মান যদি -1 হয় তার মানে এটা কত -2, এটা -1 আর এটা হচ্ছে কত -2, তার মানে ইকুয়েশনটা কোঅর্ডিনেটটা কত হচ্ছে না -2, -1, -2, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 7টা অঙ্ক করে দিলাম, আবার পরের ক্লাসে আমি আরো বেশ কয়েকটা অঙ্ক করে দেবো, তারপর আমি নতুন চ্যাপ্টার শুরু করবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।